ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমি কি বিষয়ে কথা বলতে এসেছি। এই দেখো, তোমাদের কাছে কারো কাছে আছে আমার পিতলের শঙ্খ? বিষ্ণু বসে আছে পায়ের নিচে, লক্ষ্মী বসে আছে। এই দেখো শঙ্খটা কেমন লাগছে দেখো তো। তোমাদের কার ঘরে আছে আমার পিতলের শঙ্খ? এটা এমন ভাববে না যে বাজে না, শোপিস শোপিস কিন্তু নয়, এটা কিন্তু বাজে। দেখবে আমি বাজিয়ে দেখাচ্ছি, তাহলে তাহলে বুঝতে। এই দেখো আমি বাজিয়ে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, বুঝেছো? বুঝেছো? এটা কিন্তু বাজেও, শোপিস নয়। তারপর আছে তোমার এই যে ডায়না শঙ্খ। আমার কাছে এখন একটাই আছে, আমার ছেলে নিয়ে আসে তো, সব বিক্রি হয়ে গেছে। তার জন্য একটাই তোমাকে দেখাচ্ছি, যে কার্তিক মাসে যে যারা যারা কার্তিক মাস করো বা গোপাল আছে তাদেরকে এই যে ডায়না শঙ্খ দিয়ে জল দিয়ে স্নান করালে ভালো আর কি, যেটা আমার শোনা কথা, শুনেছি, তাই আমি আবার এই ডায়না শঙ্খ দিই স্নান করাই। এই দেখো আরেকটা আছে গণেশ শঙ্খ। এই দেখো, এটা জল শঙ্খ, কিন্তু এটাকে ঘরে রাখা যায়। এই দেখো, দেখেছো? এই যে কানটা, এই যে সুর, এই যে কান দুটো, ঠিক আছে, এটা সুর। এই দেখো মুখটা, এই যে এগুলো কিন্তু সব ছেলে তৈরি করেছে, বড় ছেলে, এটা বড় ছেলের হাতের বানানো। আর এগুলো না ফ্যাক্টরি থেকে আনা। কেমন লেগেছে? ভেতরে ঘরে আছে, কমেন্ট করে জানিও তো। আর বাদ্যশঙ্খ যেগুলো বলে, এগুলো সবার ঘরেই থাকেই। আমি একটু দেখিয়ে দিই তোমাদের। প্রচুর আনে আমার ছেলে, আসবে আবার, তখন তোমাদের দেখাবো, দেখবে আমার ঘর ভরে যায় শঙ্খতে। এই যে আমার ছেলের তৈরি করা, এই দেখো সব নিজেই তৈরি করে বড় ছেলে। এই যে আবার যখন ছেলে নিয়ে আসবে তখন তোমাদের আবার দেখাবো, ঘর ভর্তি শঙ্খ থাকে। তাহলে তোমাদের দেখা হয়েছে, তাহলে এখন রেখে দিই।